হ্যালো আমার ইউটিউব প্রিয় পরিবার, সুনিতার পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আশা করব তোমরা পৃথিবীর যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আর আজকে না ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়ে গেছে। তো ঘুমোতে ঘুমোতে অনেকটা দেরি হয়ে যায়, তো রাতে সেরকম ঘুম হয় না, তার জন্য ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। তো বেরিয়ে পড়লাম, আমি টোটোতে উঠে বসে আছি। তারপরে টোটোর থেকে যাব ট্রেনে। তারপরেই দেখো ট্রেন থেকে নেমে আমি আজকে মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে যাব। দেখো চারদিকে শুধু সবুজ সবুজ আর সবুজ, কত ভালো লাগছে বলো তো। আমার তো ভীষণ ভালো লাগে, তাই আজকে আমি পাকা রাস্তা দিয়ে না গিয়ে যাচ্ছি মেঠো পথ ধরে। ওই যে দেখতে পাচ্ছ দূর থেকে দেখা যাচ্ছে গাছগুলো, ঠিক অতটা দূর আমাকে হাঁটতে হাঁটতে যেতে হবে। তারপরে যাব আমার ডিউটির জায়গাতে। শোনে কত সেকেন্ড হয়নি? হ্যাঁ। তো বন্ধুরা, আজকে ডিউটির জায়গার কোনো অ্যাক্টিভিটি কোনো কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আজকে আমি একটু ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়েছিলাম ওখানে গিয়ে। তো বাড়িতে এসে আমার গাছ থেকে বেগুনগুলো তুলে আনলাম। এই দেখো এইরকম ছোট ছোট বেগুন, এই বেগুনগুলো খুব একটা বেশি বড় হয় না, এগুলোকে বলা হয় নাকি হাজারি বেগুন। হাজারি মানে অনেকগুলো হয় বলে। তারপরে দেখো বেগুনগুলো তুলে এনে আমি চলে এসেছি ছাদে। দুদিন হলো ছাদের গাছগুলোতে, টবের গাছগুলোতে জল দেওয়া হয়নি, গাছগুলো একদম শুকিয়ে গেছে, তাই জল দিয়ে এলাম। তারপরে যে দেখো আমি রান্না করতে শুরু করে দিয়েছি। আমি আজকে রান্না করব শুধু উচ্ছে আর কুমড়ো দিয়ে ভাজা করছি, আর করব হচ্ছে মাছের ঝোল। এই গরমে ডিউটি করে এসে এর থেকে বেশি আমি আর বেশি কিছু করতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, দুপুরবেলা খেতে খেতে তো 3:30 বেজে গেছে। দুপুর বলে কোনো কিছু আমি পাই না, সকালটাও পাই না, বেরিয়ে যাই, আবার দুপুরটাও পাই না। তো এখন বিকেল, আজ আর বিকেলে একটু ঘুমোতে যাইনি। বিকেলে যদি একটু ঘুমোতে যাই তাহলে না সন্ধে অন্ধকার হয়ে যায়, তখন আরও সমস্যা হয়। তার জন্য আমি আজকে দুপুরে ঘুমাইনি। কিন্তু যেই আমি একটু গুছিয়ে গাছিয়ে বসেছি, আর এই যে দেখো গাবলু আদর খাওয়ার জন্য আমাকে ঠেলাঠেলি করছে। আমি আদর করব না, ও আমাকে আদর করার জন্য জোর করছে। আমি কোনোখানে বসলেই ও এরকম করবে, পুরো বাচ্চাদের মতো। এক একটা বাচ্চা আছে না, মা ঘেঁষা বাচ্চা বলে, তো ঠিক সেরকমই। কিন্তু কিছু করার নেই, গাবলু এখন আমার পুরো বাহন হয়ে গেছে। গাবলুকে আদর না করে আমার কোনো উপায় নেই। তো গাবলুর সাথে আমি এখন একটু সময় কাটাবো। ও ভীষণ খেলতেও ভালোবাসে এবং সময়ও চায়। তো গাবলুর সাথে একটু খেলা করে নিলাম, সময় কাটিয়ে নিলাম। এখন এই যে দেখো আমি ডিউটি করে এসে সেই যে ব্যাগ দুটো বসার ঘরে রেখে দিয়েছিলাম, সেখান থেকে আর সরানো হয়নি। আমি এখানেই বসার ঘরে একদম মেঝেতে শুয়ে পড়েছিলাম, এতটা টায়ার্ড লাগছিল গরমে। তো এখন সেই ব্যাগ দুটো এখান থেকে আমি সরিয়ে নিচ্ছি, টেবিলটা একটু গুছাচ্ছি, আর একটু টুকটাক গুছিয়ে গাছিয়ে নেব। এখন হচ্ছে বিকেল, আর হঠাৎ করে না 3-4 দিন হলো ভীষণ গরম পড়েছে। এই গরমে রেগুলার সকালবেলা বেরিয়ে যাওয়া, দুপুরবেলা বাড়িতে ঢোকা, বুঝতেই তো পারছো কতটা কষ্ট। তো এখন এই দেখো এটাকে গাবলুর বলে গয়না। গাবলুকে যদি বলি গাবলু গয়না নিয়ে আসো, তো তাহলে নিয়ে চলে আসবে। তো গয়নাটা গাবলুকে পরিয়ে দিলাম। গয়না পরার জন্য গাবলু আবার মাথাটা এগিয়ে দিল। এখন ওর সাথে আমাকে খেলা করতে হবে। তো যাই হোক বন্ধুরা, সকাল থেকে ঠিক সন্ধ্যের আগে পর্যন্ত কয়েকটা মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের অপেক্ষায় রইলাম। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস মন ভরে যায়। তো লাস্টে আমি ফ্রিজে একটু জল রেখে দিলাম। তারপরে ভিডিওটা এখানে শেষ করে দেব। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও।